এমন সময় দেখা যায় আল্লাহ নবী রওজা পাকটা থরথর থরথর করে কেঁপে উঠলো। রওজা মুবারকের ভিতর থেকে বিকট একটা আওয়াজ হলো, ও আমার সাহাবায়ে কেরামেরা, কই আমার আবু বকর সিদ্দিক, কই আমার বাল্য জীবনে বন্ধু হিজরাতের সাথী আবু বকর কই? আদখালাল হাবিব ইলাল হাবিব। ও আমার সাহাবীরা, আমার বন্ধুর লাশ বন্ধুর পাশে দাফন হবে, এর জন্য জিজ্ঞাসার কোনো প্রয়োজন নাই। এতদিন আমার আবু বকর দুনিয়ার বুকে আমার বাল্য জীবনে বন্ধু, এতদিন আমার আবু বকর ছিল দুনিয়ার বুকে হিজরাতের সাথী, আজ থেকে আমার আবু বকর হয়ে যাবে কবরেরও সাথী, কবরেরও আমার বন্ধু হয়ে থাকবে। জোরে বলুন সুবহান। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করেন আমার ভাই জানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যারা ভালোবেসেছিলেন তাদের থেকে শিক্ষা দেন। ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আমার ভাই জানরা, বাপ জানেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে তাশরীফ রেখেছে, আরাম করছে। আম্মা জানও ঘুমাচ্ছে, আল্লাহ রসুল আরাম করছে। আম্মা জানে ঘুমটা ভাঙার পরে দেখছেন আল্লাহ রসুল বিছানায় নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ রসুল কোথায় গেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বেরিয়ে অন্ধকারে অন্যান্য আম্মা জানদের ঘরে জানলা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে লাগলেন আল্লাহ রসুল অন্য কোনো বিবির ঘরে এসেছেন কিনা। তাও দেখলেন না, কোনো বিবির ঘরেও নেই। হযরতে মা ফাতেমা চলে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন হযরতে মা ফাতেমার ঘরে। হযরতে মা ফাতেমাকে উঠালেন, ও মা ফাতেমা, আপনার আব্বা জানের খবর কি? হাজা মা ফাতেমা বলে, আম্মা জান, আব্বা জান তো আজকে আমার ঘরে আসেন নাই। আম্মা জান, আজকে তো আব্বা জান আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, মা ফাতেমা, আমার ঘরে তো ছিলেন, আল্লাহ রসুল আরাম করছিলেন, আমি আয়েশা ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাগার পরে দেখছি আল্লাহ রসুল আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। ও ভাইজানেরা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনা মিলে অন্ধকারে হাতড়ে 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 এসে সোজা মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে যে সাহাবায়ে কিরামদের ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, কি ব্যাপার, আল্লাহ নবীর খবর কি? সাহাবীরা বললেন, আম্মা জান, আল্লাহ নবী তো আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আম্মা জান, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান বলে, বাবা, আমার ঘরে তো আরাম করছিলেন, আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আয়েশার ঘরে একটু আরাম করছিলেন, আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। ও ভাই জানেরা, সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ নবীর শত্রু, আল্লাহ নবীর দুশমন ছিল কিনা? আল্লাহ নবী করতেন কি রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরিয়ে যেতেন। নতুন নতুন মুসলমান
বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ততে যে সমস্ত মানুষ এসে আল্লাহ নবী ইমানে কলেমা পড়ে মুসলমান হতেন, সেই সমস্ত সাহাবারা প্রকাশ হতে পারতেন না। পাহাড়ে পর্বতে গুহায় গুহায় জঙ্গলে জঙ্গলে লুকিয়ে থাকতেন। আল্লাহ নবী ঘর থেকে একা অন্ধকারে আম্মা জানদের কাছ থেকে বেরিয়ে গিয়ে অন্ধকারে হাতে হাতে ওই সমস্ত নতুন নতুন মুসলমান নতুন নতুন সাহাবার কাছে গিয়ে কোরআন পাকের তালিম, আল্লাহ শরীয়তের হুকুম আকাম এমনি করে শিক্ষা দিয়ে আবার রাতের অন্ধকারে ফিরে আসতেন। কাফেররা যখন দেখলো দিনে দিন ইসলাম বাড়ছে কি করে, ইসলামের এত উরুজ হচ্ছে কি করে, কাফেররা করলো কিনা ঘাঁটিতে ঘাঁটিতে পাড়া দিতে লাগলো। তাদের টার্গেট ছিল, লক্ষ্য ছিল আল্লাহ নবীর উপরে। ওনাকে যদি মারতে পারা যায় আল্লাহর ইসলামও শেষ হয়ে যাবে। ও ভাই জানেন সাহাবায়ে আমরা আল্লাহ নবী খোঁজ পাচ্ছেন না, নানান চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। সাহাবায়ে কেরামরা কানতে কানতে মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে তদন্ত পড়ে গেল, আল্লাহ নবীর কোনো খোঁজ পাওয়া গেল না। ও ভাই জানেরা এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলবার হাতে করে নিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটু 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 করতেন মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে চিৎকার দিয়ে বলতে, কেন রে একবারে কুরাইশে নাম মক্কার পাষাণ পাষাণীরা কেন রে আজ 3 দিন অতিবাহিত হয়ে যায়, আমার নবীর চাঁদ মুখটা দেখতে পাই নাই। তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে রেখে এমনি করে নবীকে কষ্ট দিচ্ছিস, বেয়াদবি করছিস? একবারে কুরাইশে নাম কান খাড়া করে শুনে নাও, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ থেকে বলে দিলাম, আজকের সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবী চাঁদ মুখখানা দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার দিয়ে এক দাঁত থেকে তোদের ধর থেকে মাথা কানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটে 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 মদিনার শহরে চলে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমির কাছে গিয়ে দেখেন মরুভূমির উপরে একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কাছে কতকগুলি উট আর বকরি দেখতে পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি পার করে চলে গেলেন। পাহাড়ের ধারে গিয়ে খুঁজে 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 রাখালকে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা, বাবা আপনি কি আমাদের নবীর খবর জানেন? আমাদের নবী কোথা আছে বলতে পারেন? নবীর কথা আপনি বলতে পারবেন? আপনি জানেন বা নবী কোথা আছে জানেন বাবা? রাখাল বলে, বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানি নাই বাবা, তবে আমারে উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমারে উট বকরি গোনা ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়। এই পাহাড়টি হলো মদিনার বড় পাহাড়। এই পাহাড়ের নাম হলো জবলে সালাহ পাহাড়। জবলে সালাহ পাহাড়ের ঝর্ণার পানি উট বকরি গুনা পান করে। আজ 3 দিন হয়ে গেল আমার উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে এই জবলে সালাহ পাহাড়ে পানে চেয়েছে। অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। জানি না আল্লাহর কোন মাহবুব বান্দা এই জবলে সালাহ পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতরে একা আল্লাহ পাককে সিজদা করে কাঁদতে লেগেছেন। ওনার কান্নার সঙ্গে আমার অবলা জানোয়ার উট বকরি গুনার চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা। এই ছবি
আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা, যান বাবা যান, ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার উট বাকরি গোনা না খেয়ে অবলা জানোয়ারগুলি আজকে মারা যাবে। ও ভাই জানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ফিরে চলে আসলেন মদিনা শরীফে, সাহাবায়ে কিরামদের কাছে শুনিয়ে দিলেন। শোনার সাথে সাথে মদিনা শরীফে আবারও কান্নার রোল উঠে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজরা কাঁদতে কাঁদতে ছুটলেন। ছুটে গিয়ে মদিনা শহর পার করে মদিনার মরুভূমি পার করে মদিনার বড় পাহাড় এই জবলে সালা পাহাড়ে ধারে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে পাহাড়ে চূড়ায় উঠে খুঁজে আর গুহার কাছে গিয়ে গুহার মধ্যে ঢুকে তদন্ত করতে লাগলেন। আল্লাহ নবী কোনো সংবাদ পাওয়া গেল না, কোনো খবর পাওয়া গেল না। সাহাবায়ে কেরাম বেরিয়ে এসে আর একটা গুহার মধ্যে ঢুকলেন, সেখানেও ঢুকে তদন্ত করলেন। আল্লাহ নবী কোনো সংবাদ পাওয়া গেল না। সাহাবায়ে কেরামরা পাহাড়ের চূড়ার উপরে চিন্তা করছেন, ঝরঝর করে কাঁদছে। এমন সময় দেখা যায় ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় একটা কিনারা থেকে একটা গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শোনা যায়। জোরে বলেন না সুবহান, নারে দেখবে। সাহাবায়ে কেরাম গেলেন ওই পাহাড়ে গুহার মধ্যে গিয়ে দেখেন সত্যি আমাদের নবী, দয়ার নবী নীরবে নিঝুমে একা আল্লাহ পাককে সিজদা করে জার হয়ে কাঁদছে। সাহাবায়ে কেরাম গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। ও নবী গো আপনার কি হয়েছে আমাদের কাছে বলুন, কি হয়েছে? মদিনা কোনো মানুষকে বেয়াদবি করেছে, মদিনা কোনো মানুষ আপনাকে অসম্মান করেছে, মদিনা কোনো মানুষ আপনার কষ্ট দিয়েছে, একবার আমাদের কাছে বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেবো, বদলা নেবো। ওগো নবী আপনার মনে কত ব্যথা, আপনার মনে কত দুঃখ। নিজের জন্মভূমি ছেড়ে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসে হুজুর আপনি আশ্রয় নিয়েছেন, মদিনার কোনো মানুষকে বেয়াদবি করেছে, আমাদেরকে বলুন, আমাদের জান প্রাণ দিন তার প্রতিশোধ নেব। আল্লাহ নবী কোনো উত্তর দিলেন না, সিজদাতে মাথা তোলেন নাই, একদানে সিজদায় পড়ে কাঁদতে লেগেছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখছেন আল্লাহ নবী মাঝে মাঝে কাঁদছেন হাউ করে, মাঝে মাঝে চুপ করে থাকছেন। চুম্বনে তাকার সময় দেখা যায় হুজুরের মোবারক ঠোঁট দুটি টুক করে লড়ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পেরেছেন আল্লাহ নবী কি যেন বলছেন, আবার হাউ করে কাঁদছেন, কি যেন বলছেন, আওয়াজ শোনা যাচ্ছে না, শুধু ঠোঁট মোবারক দুটি টুক করে লড়ছে। সাহাবায়ে কেরামরা পেছন ধার থেকে হামাগুড়ি দিয়েছে আল্লাহ নবীর কাছাকাছি এসে কানটাকে বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন কি যেন হুজুর বলছে। সাহাবায়ে কেরাম শুনতে পেয়েছিলেন নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী এমনি করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিরা বড় গুনাহগার,
আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। নারে দেখবে, নারে দেখবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ এর দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কাঁদছেন, হযরত উসমান গনি কাঁদছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। আমি ওমর ফারুক, আমি উসমান গনি, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহু ওয়াদা করছি আমাদের সারা জীবনের যত নেক আমল আছে, সারা জীবনের নেক আমল করে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। না নাই দেখবে, না নাই দেখবে। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই। আবু বকর সিদ্দিক কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আল্লাহ পাক আমার আবু বকরকে এত মোহাব্বত করে। আমার আবু বকর এক রাতের আমল দাড়ি পাল্লায়, মিজানের পাল্লায় একবারে রাখা যায়। সারা দুনিয়ার মানুষের জীবনের আমলকে নিয়ে দাড়ি পাল্লার আর এক পাল্লায় রাখা যায়। আমার আবু বকরকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি আবু বকর ওয়াদা করছি আমার তুমি এগুলো করে যেতে পারো, তোমার জন্য চির শান্তির মেহমান খানা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি না করতে পারো, জবাব আল্লাহ দেবে। আমি লোক না, আমি কে জবাব দিব? আমি তো শুধু পৌঁছে দিচ্ছি মেসেজ। আমি হুজুর হতে পারি, আমার জন্য কাজ এটা। মদ মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, খুন মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, দেশকে যারা লুটছে তাদের মুক্ত দেশ চাই। এগুলো আমাদের ডিউটি। শুধু নামাজ মিলে দাঁড়িয়ে থেকে ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। যেখানে অসহায় গরিবরা হাসবে, সবার পেটে ভাত থাকবে, আনন্দ খুশিতে কাটাবে, এরকম সমাজ গড়ে তোলার নাম হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটাই করেছিল। ইতিহাস করে এটার জন্য শুধু করতেছি রানা করে চলে যাবো দেবরা না, সমাজ পরিবর্তন করতে হবে। এই সমাজের কারো বাড়ি আকাশ ছোঁয়া আর কেউ তার বাচ্চাকে একবেলা পেট করে ভাত দিতে পারে না, এটা সমাজ। এই সমাজ ব্যবস্থা অন্যায়কে বন্ধ করে প্রত্যেকের হক পাইয়ে দেওয়ার নাম হলো ইসলাম। বলে বলুন সুবহানাল্লাহ। সেই সমাজে হিন্দু হাসবে, খ্রিস্টান হাসবে, আদিবাসী থাকলে সেও হাসবে, দলিত থাকলে সেও হাসবে। সে মানুষ, সে কি ধর্ম করছে জবাব আল্লাহর কাছে দেবে। তোমাকে আমাকে তারও সেবা করতে হবে, তাকেও হাসাতে হবে, তাকেও খুশিতে রাখতে হবে, তাকেও পিয়ার করতে হবে, তাকেও হেল্প করতে হবে। তার উপরে জুলুম হলে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই লড়াই তুমি যদি মারা যাও, অভিশাপ শহীদের দরজা পেয়ে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি, হাজারো ক্যামেরা আমার দিকে ঘুরে আছে। কোন ঘরের মধ্যে দৌড় দিয়ে দু চারটে লোক কি বুঝাচ্ছি নাকি বলে দিলাম? হাজারো ক্যামেরা, মাইকারা ক্যামেরা করছে, চারিদিকে সব ক্যামেরা।
ভোট থেকে বলে যাচ্ছি, যে কোনো মজলিসের যে কোনো জায়গায় আমাকে দাঁড় করা, আমি বলতে রাজি আছি। আবার বলছি, কোন হিন্দু বেটি, হিন্দু বাপ, হিন্দু মা, আদিবাসী দলের ভাই বোন নাই আপনার জোর করছে, তার পাশে দাঁড়িয়ে এই মা বোন বেটিগুলোকে বাঁচাবার জন্য তুমি যদি মারা যাও, তোমাকে আল্লাহ পেশাব জান্নাত দেবে। এটা ইসলামের কথা বলছি, ইসলাম এটা আমার রাসূলুল্লাহর ইসলামের কথা বলছি। নবীর ইসলামকে মিটাবার জন্য তথাকথিত মিডিয়া ইসলাম চলে, ওই ইসলামের কথা বলছি না। নবীর দিনের দুশ্মনী করার জন্য তথা কিছু দেশ তেলকে মিটার জন্য বিভাজন তৈরি করছে, ওই ইসলামের কথা বলছি না। আমি ওই ইসলামের কথা বলছি যে ইসলাম আমার রাসূলুল্লাহর লাইফ স্টাইল থেকে শিখিয়েছে, যাকে বলা হয় কানা খুলকুল্লাহুল কোরআন। নবীর চরিত্র মুবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই ইসলামের কথা বলছি যেটা পূর্ব ভারতে আমার বেটাজান জবানার মুজাদ্দেদ প্রচার করেছে, এই মালদা জেলায় কিনার আগে সিরাজ আকি হুজুর প্রচার করেছে, এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ওই দিনের প্রচার করেছে তিনি সুলতান হিন্দ গরিব নওয়াজ আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি, যে ইসলামের কথা বলেছে ওই ইসলামের কথা আমি আপনাকে শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, সেই দিনের কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য পাঠিয়েছে। আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে খলিফা, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, আল্লাহর অসহায় সৃষ্টিকে সাহায্য করতে হবে। এটা তো পরীক্ষা আমাদের পাশে। আমি যে কথা বলছিলাম, এটা আমাদেরকে খরিদ করা হয়, আমাদেরকে কিনা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে জিনিস কিনা হয় সে জিনিস বেচা যায় না, যায় না। যেটা কিনা যায়, যার দাম লাগানো যায় তার দাম বাড়ানো যায়, আর যেটা কিনা যায় সেটা বেচাও যায়। আমি যদি কারো কাছে বিক্রি হয়ে জানবেন, ও আবার আমাকে কারো কাছে এক মন ঠিক করো। যেদিন তুমি পড়েছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই দিন তো তুমি মুহাম্মদ রাসূলের হাত ধরে বা মুহাম্মদ রাসূলের পিছনে গিয়ে তুমি তো নিজেকে আল্লাহর কাছে, রাসূলের কাছে বিক্রি করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় তার কাছে বিক্রি হতে যাচ্ছ। সংসারে অভাব, আল্লাহ পরীক্ষা দিচ্ছে, সবর করো না। আল্লাহর পরীক্ষা, কত অভাব হয়েছে, কত অভাব। আল্লাহ নবীর কন্যা তুবরি খাতুনে জান্নাত ফাতিমা বিনতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের একটা কথা বলি শোনেন। এই যুবকেরা, তুমিরা বাপেরা, হযরত খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইন অসুস্থ হয়েছে। এই খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে মান্নত করলেন। কি মান্নত করলেন? আমার সমস্যা আল্লাহ, আমার হাসান হুসাইন সুস্থ হয়ে যাও, আমি ফাতেমা আপনার জন্য খুশি করার জন্য দিনকে রোজা রাখার মান্নত করলাম। তোমার আমার জান্নাতি জীবন সর্বা বলো ইনশাআল্লাহ। জোরে জোরে বলো ইনশাআল্লাহ, জোরে জোরে বলো ইনশাআল্লাহ। আমরা তো এজিদের পক্ষে না, আমরা তো হোসাইনের পক্ষে, ঠিক না? বেশি করে বলো, আর তুমি বলো হোসাইনি, জোরে বলো হোসাইনি, জিন্দাবাদ হোসাইনি, হোসাইনি, হোসাইনি। এজিদি বলে মুর্তাবাদ, এজিদি বলে মুর্তাবাদ। এজিদ কাকে বলা হয়? একটা ভয়ঙ্কর অত্যাচার, আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ। এরকম শাসক আমাদের নজরে আছে না? না, আজকের গ্রামে গ্রামে আছে। কথা ভুল বলছি। এজিদ কাকে বলা হয়? এটা সারাবি, মদখোর, নারী দেহ শোষণকারী, গরিবদেরকে লুটা, প্রজাদের ঘরে
জোর জবরদস্তি জেলে ধরে পিটা মারা খুন করা, এরকম একটা শাসকের নাম হলো এজিদ। এরকম আজকে কিছু কিছু শাসক আছে না না আজকের এজিদ। তুমি কি ভাবছো তার বেলা শুনে ইমাম পাকের সময় হয়ে যায়, তার বেলা হয়নি? ইমাম পাক তো আমাদের জন্য মডেল, তার বেলায় মডেল। যত কষ্টই আসে আমাকে ইমাম পাকের মধ্যে দাঁড়িয়ে থেকে জানকে কুরবান করে হলো এজিদ, সময়ের এজিদের বিরোধী করতে হবে, এটা ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন। জেনে বলুন সুবহানাল্লাহ। তবেই তো ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে যাবে। কি ভাই ভুল বলছি? তুমি এক প্লেট বিরিয়ানি আজকে এজিদের পিছনে ছুটছো, তোমরাই আমায় ছাড়ছি না, ছাড়বো না। আর এদিকে বলছো হুসাইনের সাথে জান্নাতে কি কথা? এগুলো তোমাকে ভাবতে হবে, এগুলো তোমাকে ভাবতে হবে। ভাবার সময় হয়েছে, না ভাবলে অসুবিধা আছে। ভাব, দুনিয়াও তো বরবাদ হচ্ছে, আখেরা তো বরবাদ। দুনিয়ায় যারাই আমাদেরকে শেষ করেছে, ডাইরেক্ট হিট করে আমাদেরকে শেষ করতে পারে না। বাপ, ডাইরেক্ট হিট যারা করতে গেছে, উল্টো তারা খেয়েছে ভালো মন্দ। ইতিহাস তার গাওয়া, ইতিহাস তার গাওয়া। আমাদেরকে মিটাবার জন্য যুগে যুগে ডাইরেক্ট হিটকারীরা প্রথম পলিসি অবলম্বন করেছে। কি? তথাকথিত সেকুলার মার্কা লোককে প্রথম পাঠায়। কথা বুঝছেন না? বলেন না, হাতির দাঁত দেখাবার আলাদা, চিওবার আলাদা। এরকম মার্কা কিছু লোক আছে না? নাই আছে। মুখে বলে সেকুলার সেকুলার, সবার 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 সমান, সবার সমান বলে না, বলে না। 20 বছর কেটে যাওয়ার পরে সেই আমি আরো পিছনে আর তারা আরো আগে, এরকম সেকুলার আমরা দেখছি না? দেখিনি, দেখছি। তারপরে আবার যখন দেখছি একটু সেকুলার না, একটু বদমাইশ দেখছি, আবার নতুন করে যখন তার থেকে আমরা সরতে শুরু করি, ওপর থেকে বসে বসে দেখে যারা গন্ডগোল হয়ে যাচ্ছে, তো আবার আরেকজন দাঁত কালানিকে পাঠায়। সে এসে মস্তি মস্তি হেসে বলে, আরে ও দাঁড়িয়ে না, কি হয়েছে, আমি দেবো, তোমাদের জন্য জানতে দেবো। আমরা আবার তার উপরে ভরসা করে আবার ছুটি, ছুটে 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 রাস্তার ধারে নদীর ধারে নিচে সেটা মতো করে। কথা শুনছেন? তারপরে দেখছি যে এও তো ভালো না, তারপরে আর একটু আপডেট করে আমাদের কাছে চলে আসে। কি ফলের দাম বেরিয়ে যায়, কিন্তু ইফতার পার্টিতে গপ গপ খায়। ঠিক ঠিক, কিন্তু হাকি না বলে হচ্ছে ভুল করছিল না। কেন ফলের দাম বাড়ায়? যাতে করে গরিব রোজাদার কোনো ফল ভালো মন্দ কিনে না খেতে পারে। সারাদিন রোজা রাখার পর একটু ভালো মন্দ ফল খেলে শরীরটা আবার চাঙ্গা হবে, পরের দিন রোজা রাখতে সুবিধা হবে, কষ্টটা কম হবে। এই সেকুলারের নামে তথাকথিত ভণ্ড মিলে আমাদেরকে বারবার কথা বাড়াচ্ছে। তারা ফলের দাম একদিকে বাড়াচ্ছে, আর একদিকে আমাদের সঙ্গে বসে আবার আচ্ছা। আবার দেখি এক পাশে ওই পাশে ওই মশলাই বোঝে না যে ইসলামের পরের পথ দেখা হচ্ছে দেখে। এই জানেন আপনারা? আপনারা মশলা বোঝেন? একসাথে খেতে বসেছেন, অন্যের পথের দিকে তাকাতেন, ইসলামের নিষেধ জানেন? ওর নসিব ও পাচ্ছে, তোমার নসিব তুমি পাচ্ছ। ভটকি দেখুন, আরে ওর কাছে তো ওয়ালা হাতটা চলে গেল। হ্যাঁ, তার মানে পরে খাবারের নজর দিচ্ছ তুমি, এটা ঠিক না, এটা ইসলামের নিষেধ। ভাবো, হাসুন, ইসলাম কত সুন্দর ভেবে দেখেছ, কত নিখুঁত। ইসলাম বলছে কোন ধনী লোক যদি আম খায়, আমের খোলা আটি যেন পাশে না ফেলে। তাহলে গরিবের বাচ্চা দেখতে পেয়ে গেলে ঘরে যে বলে, মা আমি আম খাবো। ইসলাম কত সুন্দর বুঝতো। সেই ইসলাম ছেড়ে দিয়ে আমরা আতাল মাতাল বেদাখোর চোর ডাকাত কি বলে খুনি চরিত্রহীনের পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, জন্য তো আমাকে কপাল ফাটা। বলো চেঞ্জ হবে না? হবে না? হবে না? হবে না?